বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে ভোলায় জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ, গণসংযোগ সহ পথসভা করছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিং। মঙ্গলবার ১ সেপ্টেম্বর সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতলি বাজারে লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা করেন তিনি। লিফলেটে রাষ্ট্র মেরামতের ৩১ দফা দাবির মূল বিষয়বস্তু তুলে ধরা হয়। নেতাকর্মীরা, পথচারী, দোকানদার ও এলাকার বিভিন্ন পেশার মানুষের হাতে হাতে লিফলেট পৌঁছে দেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপির আহ্বান জনগণের কাছে পৌঁছে দেন। পথসভায় হায়দার আলী লেলিন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালে ১৩ই জুলাই যে ৩১ দফা ঘোষণা করেছিলেন তাতে নাগরিক অধিকার, আইনের শাসন, বৈষম্যহীন রাষ্ট্র ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার রয়েছে। এই বার্তাগুলো সাধারণ জনগণের মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এই উদ্যোগ। এই ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে একটি সুখী, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র। দলকে সুসংগঠিত করে আন্তর্জাতিক পরিমণ্ডলেও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে বিএনপির কোনো বিকল্প নেই। এ সময় তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে এই বাংলাদেশের পক্ষের দল, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয়তাবাদ দিয়ে প্রমাণ করেছেন যে একমাত্র জাতীয়তাবাদী দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যে দল দেশের পক্ষে, মানুষের পক্ষে থাকে। সেই জন্য এর বিরুদ্ধে তো ষড়যন্ত্র থাকবে। আজকে আমি আপনাদের কাছে এই ৩১ দফার কাগজটা নিয়ে এসেছি। এটি তারেক রহমান ঘোষিত একটি দলিল, যেটা তারেক রহমান বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করেছে। এই ৩১ দফার মাধ্যমে আমরা বিশ্বাস করি আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতা বা দেশ পরিচালনার সুযোগ পান, যদি আপনারা ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নির্বাচিত করেন এবং আমাদের নেতা যারা তারেক রহমান সাহেব যদি এই দেশ পরিচালনা করার সুযোগ পান, তিনি বলছেন এই ৩১ দফার ভিত্তিতেই এই বাংলাদেশ পরিচালিত হবে ইনশাআল্লাহ। লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম মিলন, সদর থানা যুবদলের সদস্য সচিব বিল্লাল হোসেন, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, তিতুমির কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম খলিল তারেক, ভোলা পৌর ছাত্রদল সদস্য সচিব জাকারিয়া বিল্লাল সহ ধনিয়া ইউনিয়ন বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।